তোর কাছে আমি কিছু টাকা পাই, এই টাকাটা তুই দিবি, এই জন্য তোর সাথে আমি তাড়াতাড়ি করে সম্পর্ক রাখতেছি। তুই টাকাটা দেওয়া পর্যন্ত তুই আগে থেকে মন থেকে ডিলেট। তোর তো আমার ভাই বলতে মানে পরিচয় দিতে মানে জি হয়, তোর তো অপমান হইতে হয়। কারণ আমি তো তোকে আরো 3 বছর আগে ভাই বিলে পরিচয় বন্ধ করে দিয়েছেন। কাগজ কলমে আমি বাদ দিয়ে দিছি তুই আমার ভাই, তুই যে আমার ভাই এটা কাগজ কলম আমি 3 বছর আগে আর বাদ দিয়ে দিছি। কারণ এই টাকা কটা পাওয়ার জন্যই তোর সাথে আমি তাড়াতাড়ি সম্পর্ক রাখতেছি। আমার কথা বুঝতে পারছ না তুই? ব্যাপার তোর ঘটনা কি? তোর কাছে আমি টাকা পাই 30,000, তুই টাকা দিচ্ছিস 20,000, আর 10,000 টাকা কই? টাকা তো ভাই 30,000ই পাইবা, কিন্তু আমি একটু সমস্যার মধ্যে আছি। তো আর 10,000 টাকা এখন আমি সামনের মাসে দিব বলে সিদ্ধান্ত করছি। অনেক খোঁজাখুঁজির চেষ্টা করলাম, কোনো জায়গায় টাকা মিলাইতে পারলাম না ভাই। তো আসলে তুমি সামনের মাসে 10,000 টাকা নিও, বেতন পাইলে আমি 10,000 টাকা দিয়ে দেবো। তোর এই তাল বাহানা আমার আর ভাল লাগে না। তুই হয়তো ভুলে গেছিস এই টাকাটা কিন্তু আমার না, অন্য জনের কাছ থেকে টাকাটা আমি নিয়ে দিছি তোকে। তো আমার কি তোকে টাকাটা দেওয়ার জন্য কি আমার অপরাধ হয়েছে? আমার টাকাতে কি তোর উপকার হয় নাই? তুই আমার এই টাকাটা নিয়ে কি জন্য বানচাল করতেছিস আমি বুঝতে পারলাম না কিছু। তুই এই বাজার করে খাস, ওই বাজার করে খাস, তুই নানান ধরনের আইটেম আনস, আবার খাবার দিক দিয়ে তো কোনোই নাই। তো পড়ার টাকা নিছো, তো পড়ার টাকা দেওয়ার কথা মনে থাকে না? তো যখন খাইছো তখন তো ভালো লাগছে। তো এখন টাকা দিতে সমস্যা কি তোমার? তুমি টাকা নিছো, টাকা দিবা, বেজাল শেষ। তুমি টাকা পাইলা কি না পাইলা সেটা তো আমার দেখার বিষয় না। এইটা তো কোনো কথা না। কারণ হলো যে আমি এভাবে আর সহ্য করতে পারবো না। তোর জন্য আমি মানুষের মধ্যে মুখ দেখাইতে পারি না, মানুষের নানান ধরনের কথা কয়। তোকে আমি টাকা নিয়ে দিয়ে কি আমি বড় অপরাধ করছি আমি? ভাই হয়েছে কি, এখন কথা হইলো কি, টাকাটা তোমার না কার কাছ থেকে নিয়ে সেটা কোনো বড় কথা না। তুমি প্রাণীওয়ালা, এবং কি তোমার কাছ থেকে আমি টাকা নিচ্ছি এবং কি উপকার হয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি টাকা পাবে এবং টাকা দিতে হবে। টাকা কার কাছ থেকে নিয়ে দিলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাকে টাকা দিতে হবে। তো আসলে এই যে দেখো, পারিবারিক ভাবে সমস্যার কারণে বা এই আত্মীয় না আসে বা অসুস্থতার কারণে, মানে ফ্যামিলিগত বা অসুস্থতার কারণে টাকা দিতে একটু দেরি হইতেছে। তো তুমি তো ভাই, এখন ভাই তো ভাইয়ের কষ্ট বোঝে। তো চেষ্টা তো কম করলাম না, অনেক জায়গায় টাকা ধার দেনা করতে চাইলাম, কিন্তু কেউ টাকা দিল না বা পেলাম না। ভাঙ্গা মাস আর কি, এই জন্য আর কি সমস্যা। তো একটু ধৈর্য ধরো ভাই, আছে তো আর কয়দিন, ওই মাঝখানে 15-20 দিন। তো 15-20 দিন পর আমি সামনের মাসে বেতন পাইলে আমি টাকাটা সম্পূর্ণ টাকা দিয়ে দিব। থাক, হয়েছে হয়েছে, এত তাল বাহানা করতে হবে না। শুধু আমার কাছে আই সেই দুনিয়ার বাহানা। তুমি অমুকে টাকা দাও, তোমাকে টাকা দাও, গরু কিনো, তখন তো তোমার ঠিকই টাকা থাকে। আবার তোমার শালাকে তোমার শ্বশুর বাড়ি টাকা দাও, তখন টাকা ঠিকই থাকে। আমার বেলা আইসা এত তাল বাহানা কিসের? এগুলা জিনিস আসলে আমার ভালো লাগে না। আর তুই বললি যে ভাই, যে ভাই তো ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের কষ্ট তো ভাই বুঝবে। আমি তো তোর ভাই হিসেবে তোর আরো 3 বছর 4 বছর আগে ভাইয়ের সম্পর্ক বাদ দিছি। তো এখন একটু সম্পর্ক রাখছি, তোর কাছে আমি কিছু টাকা পাই, এই টাকাটা তুই দিবি, এই জন্য তোর সাথে আমি তাড়াতাড়ি করে সম্পর্ক রাখতেছি। তুই টাকাটা দেওয়া পর্যন্ত তুই আগে থেকে মন থেকে ডিলেট। তোর তো আমার ভাই বলতে মানে পরিচয় দিতে মানে জি হয়, তোর তো অপমান হইতে হয়। কারণ আমি তো তোকে আরো 3 বছর আগে ভাই বিলে পরিচয় বন্ধ করে দিয়েছেন। কাগজ কলমে আমি বাদ দিয়ে দিছি তুই আমার ভাই, তুই যে আমার ভাই এটা কাগজ কলম আমি 3 বছর আগে আর বাদ দিয়ে দিছি। কারণ এই টাকা কটা পাওয়ার জন্যই তোর সাথে আমি তাড়াতাড়ি সম্পর্ক রাখতেছি। আমার কথা বুঝতে পারছ না তুই? বেশ ভালো, আজ তুমি বড় দেখে আমার সাথে এই ব্যবহারটা করলা। ঠিক আছে, এই গরিবের এই অধমকে দেখি কখনো দরকার পড়ে কিনা, একদিন হলেও দরকার পড়বো। তো তখন কিন্তু মানুষের কথার আঘাত কিন্তু সহ্য হয় না। তুমি এভাবে কথা বলো, মানে যে কলিজায় যে আঘাত লাগে। তো টাকা হয়তো বা আজ নাই কাল থাকবে, কাল আছে কাল থাকবে না। কার কোন সময় টাকা থাকে কার থাকে না, সেটা একমাত্র উপরে আল্লাহই ভালো জানে। আর তুমি যেভাবে কথা বলতেছো, মানে যে কি বলবো, অন্য মানুষও এইভাবে কথা বলে না। একটা কথাই আছে না, যে ভাই না হয়ে যদি ভাইয়ের শালা হইতাম তাহলে চাকরিটা আমি ঠিকই পাইতাম। বেশ ভাই, ভালো থাকো, দোয়া করি তুমি তুমি আরো সুখী হও, আরো বড়লোক হও ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবো ভাই। দেখি আমি টাকা তোমার দিতে পারি কিনা। আরে রাখ, তোর দরকার, তোরে আমার কি দরকার পড়বো? তুই দরকার পড়লে আমাকে তোর দরকার পড়বো। আমি এগুলা সম্পর্ক আগে থেকে বাদ দিয়ে দিছি। এগুলা সম্পর্ক, এগুলা কথাই আছে না, ভাতের খিদে ওই কথাই বলে না। তুমি নিহিনী কথা বাদ দিয়ে তুমি আমার টাকা নিছো, টাকা ঘুরাই দাও। তো অত কাহিনীর দরকার নাই। তুমি চুরি করে দিবে না ডাকাতি করে দিবে সেটা তোমার ব্যাপার। তুমি আমার টাকা নিছো, টাকা ঘুরাই দাও। কই থেকে টাকা দিবে সেটা হলো তোমার ব্যাপার। আমি অত কিছু জানি না। আমার টাকা দিতে হবে সেটা হলো বড় কথা। তুমি কই থেকে টাকা দিবে সেটা আমার দেখার বিষয় নাই। যখন বড় বড় মাছ মাংস তখন আইনা নল্লির মধ্যে চালাইছো তখন মনে ছিল। তো আর এখন আমার টাকা দেওয়ার কথা মনে থাকে না। তুমি ওই কই থেকে টাকা দিবা সেটা আমার দেখার বিষয় নেই। ঠিক আছে, তুমি টাকা দিবা, এটাই আমার শেষ কথা। অত কথা আমি কইতে পারবো না এখন। আমি আর বেশি কিছু কথা বলতে পারবো না। আমার টাকা দিতে হবে, আজকের দিনের মধ্যে আমার টাকা দিতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। বন্ধুরা, এই দুই ভাইয়ের ভিতরে টাকা নিয়ে ঝগড়া, এই ভিডিও ফুল দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কি কমেন্টে লিখতে হবে নেক্সট পার্ট চাই। তো এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।